পাগলামি করবেন না। জয় আমাকে কিছু না বলে চলে যেতে পারে না, চলে যেতে পারে না। যে যাবার সে তো যাবেই। না সিস্টার, না না, সব দোষ আমার, সব দোষ আমার। আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য জুই পৃথিবী ছেড়ে চলে গেল। জন্মের সময় আমি আমার মায়ের দিকে তাকিয়েছিলাম, আমার মা আমাকে ছেড়ে চলে গেল। এর উপরে দৃষ্টি পড়লো জুই আমি পৃথিবী ছেড়ে চলে গেল। আমি যেদিকে তাকাই সব চারখার হয়ে যায়। আমার এই দৃষ্টিটাই অশুভ। এই চোখ দিয়ে আমি আর কোনোদিন কারো দিকে তাকাবো না। অনেক নাটক হয়েছে। কাঁদছিস কেন? আজ তো তোর মুক্তির দিন। আর কোনোদিন ওই শুভ নামের আপদটা তোকে জ্বালাতন করতে আসবে না। ড্যাডি, নাটকটা অনেক বেশি হয়ে গেল না? আমার মনে হয় আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। কি বলতে চাস তুই? আমার মনে হচ্ছে শুভ বোধহয় আমাকে সত্যি সত্যি ভালোবাসতো। ওর ভালোবাসায় কোনো খুঁত ছিল না বাবা। খবরদার, আর কখনো তুই এমন কথা মুখে উচ্চারণ করবি না। রাস্তার একটা লোফার সন্ত্রাসীর জন্য তোর মনে বিন্দু মাত্র অনুকম্পার জন্ম নেই, তা আমি চাই না। শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য আজকে আমি যে নাটক করেছি, আমি চাই না সে নাটক মানুষের কাছে ফাঁস হয়ে যাক। তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সমাজের কাছে আমি প্রতারক হয়ে যাব। শাহেদ বিদেশ থেকে ফিরে এলে তোর সঙ্গে তার বিয়ে হবে অত্যন্ত গোপনে। এছাড়া আমি কোনো কথাই শুনতে চাই না। তবুও বাবা। চুপ, একদম চুপ। ওই শুভ নামটা আমাদের জীবনে আবার ফিরে আসুক, আমি তা চাই না। এরপর থেকে ভুলেও যদি কখনো বাড়ির বাইরে যাস, তাহলে বোরখা পরে বের হবি। ধারণা চোখটা বোধহয় বেঁচে যাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার জানা নেই। ধন্যবাদ আমাকে নয়, দিন নার্স স্বপ্নাকে। দ্রুত যদি আমার এখানে নিয়ে না আসতো তাহলে হয়তো ওর চোখটা বাঁচানো যেত না। কিন্তু স্বপ্না, তোমার উপর দায়িত্ব এখন আরো বেড়ে গেল। জি স্যার, আমার সাধ্যের সবকিছু আমি করব। ওকে কনস্ট্যান্ট ওয়াচে রাখতে হবে যাতে আবার এ ধরনের কিছু না করতে পারে। আপনি ভাববেন না স্যার, ওর জন্য যা করতে হয় সব আমি করব। তুমি মা আমার শুভর জন্য এত কিছু করছো, এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মানুষের সব কাজ অঙ্কের হিসেবে মেলে না আঙ্কেল। আসি। আপু, তুমি একে পাগলামি শুরু করেছো? বেশি কথা বলিস না, যা বলি তাই কর। অ্যাপ্লিকেশনটা আমার অফিসে দিয়ে আসবি। 10 দিনের ছুটি তোমাকে দেবে? শেষ পর্যন্ত চাকরিটাই না চলে যায়। গেলে যাবে। কোথাকার কোন শুভর জন্য অন্য হাসপাতালে গিয়ে তুমি তার সেবা করছো, এটা বাড়াবাড়ি না? এত কথা বলিস না তো, তুই যা। স্যার আসবো? এসো। বসো। থ্যাংক ইউ স্যার।
স্বপ্না কি হয় তোমার? বড় বোন। 10 দিনের ছুটি দিয়ে কি করবে? কোনো প্রাইভেট হাসপাতাল এত ছুটি দেয়? কি ব্যাপার বলো তো? স্যার, আপনাদের হাসপাতালে এক শুভ কি সব করেছে না, ওকে নিয়ে চক্ষু হাসপাতালে পড়ে আছে। ও আচ্ছা, যাই হোক, বিষয়টা ইমোশনাল। আমি এদিকটা দেখলাম, কিন্তু তোমরা স্বপ্নাকে সামলাও, নইলে সেও মরবে, তোমরাও বিপদে পড়বে। কেন এসব ঝামেলা করছো স্বপ্না? আমার তো কিছুরই প্রয়োজন নেই। কথা বলো না তো। মানুষ কি নিজের প্রয়োজনে সবকিছু করে? পরের জন্য তো অনেক কিছু করতে হয়। হ্যালো সাহেব, গুড মর্নিং। গুড মর্নিং চাচা। হ্যালো, তুমি কবে ফিরলে? রাতের ফ্লাইটে। জুই কোথায় চাচা? শরীফ, জি স্যার। জুইকে আসতে বল। চলো বসো। চাচা, মা বলছিলেন বিয়ের দিন তারিখটা এবার তাড়াতাড়ি পাকা করে ফেলতে। অবশ্যই, আমি 2-1 দিনের মধ্যেই তোমার মার কাছে গিয়ে ফাইনাল ডেটটা জানিয়ে দেবো। আচ্ছা। এই যে মা জুই, আয় মা, বস বস মা। কেমন আছো জুই? ভালো। শুধু ভালো? তোমাকে এত মনমরা দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ? কই না তো। তাহলে যে জুইকে রেখে গেলাম আর যে জুই আমার সামনে বসে আছে, তাদের মধ্যে এত তফাৎ কেন? ও কিছু না, তুমি ছিলে না তো তাই। এখন তুমি এসে পড়েছো, দেখবে জুই আবার আগের মতো উচ্ছল হয়ে যাবে। ঠিক আছে, চলো জুই, বেরিয়ে আসি। না, ভালো লাগছে না। আহা, চলোই না। বললাম না ভালো লাগছে না। ভালো লাগবে, সাহেব যখন বলছে ওর সাথে যেতে, তখন যাও। ঠিক আছে সাহেব, আমি কাপড় বদলে আসছি। চাচা, শুভ কোনো নতুন ঝামেলা তৈরি করেনি তো? না, শুভ আর কোনোদিন তোমাদের ডিস্টার্ব করবে না। বোরখা কোথায়? বোরখা কোথায়? তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি, ভুলেও যেন বাইরে কেউ না বোঝে যে তুমি বেঁচে আছো, অন্তত বিয়ের আগে পর্যন্ত। ভাবলাম তোমাকে সাথে করে নিয়ে বিয়ের কার্ড আগে থেকেই পছন্দ করে রাখবো, কিন্তু তুমি যে বোরখা লাগিয়েছো এর ভেতর থেকে দেখবে কি করে এটা আমি ভেবেই পাই না। আচ্ছা, তুমি পর্দা করা শুরু করলে কবে থেকে? তুমি যাওয়ার পর থেকেই। ড্যাডি বলেছেন এখন থেকে এভাবেই চলতে। ভেরি গুড ডিসিশন। অন্তত তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে তো আর নিতে পারবে না। জুই, তুমি? না না, আমি জুই না। মিথ্যে কথা বলছো কেন জুই? উনি জুই। আপনি চেনেন নাকি জুইকে? এত বড় ধোকা! ছি ছি। জুই, তুমি আর তোমার বাবা পারলে এত বড় নাটক করতে? ছি। দেখুন মিস, আপনি এসব কি বলছেন? আর কিসের নাটক? কিসের নাটক তা জুইকেই জিজ্ঞাসা করে দেখুন। সাহেব, এখান থেকে চলো। তুমি নাটক করে ভেবেছো সবাইকে ধোকা দিয়েছো, তাই না? যার সাথে তুমি এই নাটক করেছো
তার জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করবে না জুই। সে তোমার কাছে কি চেয়েছিল? একটু ভালোবাসা, একটু প্রেম। তা দিতে তোমার এত কুণ্ঠা? এবার আমি বুঝেছি জুই কেন আপনাকে পাত্তা দিতে চাইছে না। আপনি নিশ্চয়ই পাগলাগারদ থেকে পালিয়ে আসা কোনো পাগল। বি কেয়ারফুল, নইলে কিন্তু আমার হাত উঠে যাবে। রাখেন সাহেব, হাত উঠাতে হলে আপনার সাথীর গায়ে উঠান। নিজের মৃত্যুর নাটক করে যে মানুষের চোখে ধোকা দিতে, আর অন্যদিকে জুয়ের মৃত্যু হয়েছে ভেবে নিজের চোখ অন্ধ করে দিয়েছে শুভ, যাতে আর কোনো মেয়ের দিকে তার তাকাতে না হয়। নিজের চোখ অন্ধ করে দিয়েছে শুভ? খবরদার, ওই শুভর নাম আমাদের সামনে উচ্চারণ করবেন না। আপনি আপনার কাজে যান। যাবো আমি ঠিকই, কিন্তু জুই, তোমাকে না বলে পারছি না। নারী হয়ে নারী জাতির তুমি প্রচন্ড অবমাননা করছো। ছি ছি জুই, ছি। সত্যিকারে ভালোবাসা চিনতে তুমি ভুল করেছো। এই ভুলের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। দেখুন, আপনি সাবধানে কথা বলবেন। আমাকে সাবধান করার আগে নিজে সাবধান হন, নয়তো সব হারিয়াকে পথে বসে কাঁদতে হবে। মেয়েটা এতক্ষণ কি বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ঠিকই বলেছিলে, ওর মাথায় গন্ডগোল আছে। একসময় আমার বান্ধবী ছিল, পাগল বলে ওর সাথে আমার যোগাযোগ নেই। চলো